হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা দেশ বা দেশের বাইরে যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই কিন্তু আমি পড়তে বসে পড়েছিলাম। পড়াশোনা কমপ্লিট করার পরে চা খেলাম, তো আপনাদের সঙ্গে তো শেয়ার করলামই। আর সকালবেলায় কিন্তু আমরা মানে আমার মা আর আমি স্নান কিন্তু সেরে নিয়েছিলাম। তো ওটা তো অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। আর আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। তো আজকে হচ্ছে শনিবার, আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমি স্কুলে যাইনি। আপনারা তো অনেকেই জানেন, আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিছানাটাও ভালো করে পাড়া হয়ে গিয়েছে। তো তারপরে বালিশগুলো দিয়ে আমি কিন্তু বিছানাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে যে হেল্প করে সে কিন্তু সকালবেলা এসেছিল, কাপড় কেচে দিয়েছে আর হচ্ছে বাসনগুলো মেজে নিয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আর আকাশটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর দেখে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে গরম দিয়েছে গাইস, মানে আস্তে আস্তে ঠান্ডা পড়ার কথা কিন্তু গরম লাগছে। আজকে ভীষণ পরিমাণে গরম দিয়েছে। আর বন্ধুরা, এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন, এখানে আমার মা চালটা ভিজিয়ে এখানে রেখে দিয়েছে। এগুলো গুঁড়ো করা হবে। এগুলো কিন্তু পিঠা বানালে খুবই ভালো লাগে, তো আমার মা কিন্তু সব সময় বানায়। তো তারপরে কিন্তু দেখুন চালটাও কিন্তু গুঁড়ো করাও হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আর পিঠা বানালে অবশ্যই ভিডিও শেয়ার করব। আপনারা যদি চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে কিন্তু এবার আমার মা কিন্তু উঠানটা ঝাড় দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন, আর আমার বোনু দেখুন বারে বার দেখছিল ক্যামেরার মধ্যে। আমি বলছিলাম যে দেখিস না, তাও দেখছিল। মানে ভিডিওর মধ্যে তো এটা লং ভিডিও চ্যানেল, তো এখানে ছোট বাচ্চা আসলে একটুখানি প্রবলেম হয়। তো তাকে আমি বারবার বারণ করছিলাম, তো সে তো আমার কোনো কথাই শুনছিল না। তো দেখুন আমার মা কিন্তু উঠানটা ভালো করে ঝাড় দিচ্ছিল, আর কথা বলতে বলতে বেশ খানিকটা ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এর আগের ভিডিওতে আমি কটার নাম নেই আমাকে কমেন্ট করেছিল, তো ভাবলাম একটু নামগুলো নিয়ে নেই। প্রথমেই আছে রিমি লাইভ দিদি ভাই, আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে, অসাধারণ লাগলো ভিডিওটা, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ, এরকম করে আমার পাশে থাকবেন। নেক্সট কমেন্ট আছে মিজান, আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ মিজান, তুমি আমাকে এরকম করেই সাপোর্ট করো, তুমি কিন্তু সবসময় আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো। তারপরে আমাকে সায়নিতা দিদিভাই কমেন্ট করেছিল, অনেকগুলো কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এই পর্যন্তই থাক, আর খুব একটা নাম নিলাম না। উঠান তো ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমাদের কিন্তু গাছের মধ্যে পুঁইশাক ধরেছে, তো একটু দেখিয়ে দিলাম কত সুন্দর পাতা এসেছে টকটকে। আর দুপুরবেলা খেতে বসে পড়েছি। কি হয়েছে, এখানে মাছ ভাজা হয়েছিল, বেগুন আলু আর মাছ দিয়ে তরকারি বানানো হয়েছিল, সরিষা শাক ভাজা হয়েছিল, আর এখানে হচ্ছে সিম ভাজা হয়েছিল। তো সিম, তারপরে ফুলকপি, এগুলো তো নতুন নতুন সবজি বেরোচ্ছে, আর এগুলো কিন্তু মানে খেতে বর্তমান অনেক টেস্ট লাগে। আর এখানে দেখুন যে আমাদের বাড়িতে একটু হেল্প করে বললামই তো, সে কিন্তু কাপড় টাপড় কেচে দিয়েছে, সকালেই তো বলেছিলাম। আর এই যে ক্যাতা দুটো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কেচে দিয়েছিল। তো আমি এবার কিন্তু এই ক্যাতা দুটো ভালো করে করে নিব, গুছিয়ে নিব। তো জানি না ভিডিওটা আজকে কীরকম হয়েছে, তাও একটু চেষ্টা করলাম একটু ভালো করে দেওয়ার জন্য। প্লিজ একটু ফুল ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমাকে অনেক লোকই কমেন্ট করছে, মানে প্রচুর কমেন্ট করছে যে তুমি লং ভিডিও এখন আগের মতো দিচ্ছ না কেন, এত ছোট ছোট দিচ্ছ কেন, রোজ তুমি লং ভিডিও দিচ্ছ না কেন, এরকম কমেন্ট করছে। যেরকম শর্ট ভিডিওতে করছে, কতগুলো লং ভিডিওতেও করছে, আবার কমিউনিটি পোস্টের মধ্যেও কিন্তু অনেক লোকজন করেছে। আর আমাকে বিশেষ করে বলেছে যে তোমাদের ওই ঘরটা দেখা, ওই ঘরটা দেখা। তো নিয়ে চলে এলাম এই ঘরের ভিডিও। এই ঘরটা কিন্তু অনেকেই প্রচুর প্রচুর ভালোবাসে। তো
দেখতেই পাচ্ছ, তাই একটু মানে দেখিয়ে দিলাম অনেক দিন পরেই। আর এই ঘরটায় তেমন খুব একটা ভিডিও করা হয় না, আমার মা সোজা কাজ করে বেরিয়ে পড়ে, তার জন্য খুব একটা দেখানো হয় না, আপনাদের সঙ্গে শেয়ার করাও হয় না। আর আমার পড়াশোনার চাপের জন্যে আমি করতে পারছি না, ভিডিও খুব একটা করতে পারছি না। তো এখন থেকে ট্রাই করব ভালো করে ভিডিও করার। আর মানে সমস্ত কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, এবার কিন্তু আমার মা ভালো করে করছিল, গুছিয়ে নিচ্ছিল আর র্যাকের মধ্যে রাখছিল। তো দেখুন বন্ধুরা, আজকের পর থেকে আমি ভিডিও দিব। তো আপনারা যদি চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মা কিন্তু কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিল। আর আমার বোনও এখানে চকলেট খাচ্ছিল, তারপরে মানে ডেরি মিল্ক খাচ্ছিল। আর এই চকলেটটা আমার ভীষণই ভালো লাগে, তো আমার বোনের কাছ থেকে চাইছিলাম, আমাকে আবার দিয়েও দিল, দেখতেই পাচ্ছেন। তো তারপরে দেখুন বিকালও হয়ে গিয়েছে, একটু বাইরেটা বেরোলাম, বেরিয়ে একটু আকাশটা আবারও দেখিয়ে দিলাম। তো তারপরে আমাদের গাছে কিন্তু বেগুন হয়েছে। আর আমার মা কিন্তু সবসময় যে প্রথম যে বেগুনটা হয় ওটা কিন্তু খায় না, ওটা একেবারে পেকে ফেলে আর ওই বীজটা আবার গেড়ে দেয়। আর ছোট ছোট কিন্তু ফুল এবং বেগুনও কিন্তু ধরেছে গাছের মধ্যে। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা বাইরেই রেখে দেওয়া হয়েছে, আর লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কাও ধরেছে। তো তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমাকে দুধ দিয়েছিল, দুধটা খেয়ে নিলাম, তারপরে পড়তেও বসে পড়েছি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ডিনারে আজকে মাছ বানিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে গুড নাইট।